আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, ইনশাআল্লাহ খুব ফায়দা হবে। জান্নাতে যাওয়ার সহজ 4টি আমল, সে 4টি আমল কি কি আজকে আমরা জেনে নেব। জান্নাতে এমন কি আমল আছে, এমন কি 4টি আমল, সে 4টি আমল করলে আমরা জান্নাতে খুবই সহজে যেতে পারবো ইনশাআল্লাহ। শর্ত হলে একটাই, আমল 4টা যদি আমরা করতে পারি, আমি হোক আপনি হোক, যদি আমল 4টা করতে পারি আমরা একদম সহজে জান্নাত পাবো, একদম সহজে জান্নাতে যেতে পারবো। ভাই মোহতারাম বুজুর্গ, সে 4টি আমল কি কি আজকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। 4টি আমলের ভিতরে সর্বপ্রথম আমল হলো, ভাই মোহতারাম বুজুর্গ, আমরা ধ্যান দিয়া মন দিয়া শুনি। সর্বপ্রথম আমল হলো 1 নম্বরে, একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমরা যদি পড়ি অন্তর দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সে ব্যক্তিকে জান্নাত দিবেন এবং কি সে ব্যক্তির উপরে জাহান্নাম হারাম হয়ে যায়। সহিহ বুখারী শরীফের হাদিস। দ্বিতীয় নাম্বার হলো, ভাই মোহতারাম বুজুর্গ, আমরা ধ্যান দা শুনি, যে ব্যক্তি ওযর পারে কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা ওযর পারে যে পাঠ করবে সে যে দরজা দিয়া ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমি যে কোনো দরজা দেয় আমার ইচ্ছা, আমি যদি ওযর পর কালেমা শাহাদাত পড়তে পারি, আমলটা রেগুলার করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চান্স দেবে, আমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবো। শর্ত হলে একটাই, কালেমা শাহাদাত আমরা রেগুলার যদি ওযর পর কাল কিয়ামত পর্যন্ত যদি আমরা পড়তে পারি, ওযর পর মিস যদি না করি, তাহলে আমরা জান্নাতে সহজে যেতে পারবো। তৃতীয় নাম্বার হলো, যে বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য কি রয়েছে, জান্নাত সুনিশ্চিত। আমার জন্য জান্নাত একদম সুনিশ্চিত হয়ে যাবে। 4 নাম্বার, নিজে সঠিক হওয়া সত্ত্বেও ঝগড়া পরিহার করবে, তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি লাগে ভাই মোহতারাম বুজুর্গ? শর্ত হলো একটা, এই 4টি আমল যদি আমরা রেগুলার করতে পারি, যদি আমরা মিস না করি, তাহলে আমাদের জান্নাত কি সুনিশ্চিত হয়ে যাবে। জান্নাত অবশ্যই আমরা পাবো। একমাত্র এই 4টি আমল, এই 4টি আমল আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে যদি আমরা সঠিকভাবে এই 4টি আমল করতে পারি। ভাই মোহতারাম বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 4টি আমল করার জন্য তৌফিক দান করুক।